আবারও তোমাদের সামনে চলে এসেছি আজকে একটি নতুন ক্লাস নিয়ে। আজকে শুরু করব ক্লাস 12-এর একটা চ্যাপ্টার, রৈখিক প্রোগ্রাম বিধি বা এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং একটা চ্যাপ্টার, যেটা সামনের হাফ ইয়ারলি এক্সামেও তোমাদের সিলেবাসে আছে, রৈখিক প্রোগ্রাম বিধি। তো আসলে রৈখিক প্রোগ্রাম বিধি জিনিসটা কি, এটা কেন ইউজ করা হয়? রৈখিক প্রোগ্রাম বিধি অ্যাকচুয়ালি যারা বিজনেসম্যান আছে, বিজনেসম্যান তাদের মোটোটা থাকে, মানে মেইন উদ্দেশ্যটা থাকে যে কম ইনভেস্ট করে, কম টাকা ইনভেস্ট করে যাতে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম প্রফিট অ্যাচিভ করা যায়। তো এই ধরনের প্রবলেম যখন হয় যে কোনো একটা কোম্পানি দুইটা প্রোডাক্ট তৈরি করে, তো কোন প্রোডাক্টটা কয়টা করে তৈরি করলে তার লাভের পরিমাণটা, প্রফিটটা সবচেয়ে বেশি হবে এবং যাতে কম সংখ্যক পুঁজি খাটিয়ে তার লাভের পরিমাণটা সর্বাধিক করা যায়। তো এই ধরনের প্রবলেম আরও আছে। ট্রান্সপোর্টেশন সিস্টেম বা ডায়েটিশিয়ান, আমরা যে ডায়েটিশিয়ান যে ডায়েট চার্ট আমাদেরকে তৈরি করে দেয়, তো এখানে মেইন উদ্দেশ্যটা থাকবে যে কম খরচ করে আমি যাতে প্রপার ডায়েটটা পেতে পারি। এই ধরনের প্রবলেমগুলি যখন তৈরি হয়, এগুলি সলভ করার জন্য আমরা রৈখিক প্রোগ্রাম বিধির মাধ্যমে এই ধরনের সমস্যাগুলি সমাধান করতে পারি। তো চলো, তোমাদের ক্লাস 12-এর বইয়ের মধ্যে যে 12th নাম্বার চ্যাপ্টারটা রৈখিক প্রোগ্রাম বিধি, এটার মধ্যে দুইটা এক্সারসাইজ আছে, 12.1 এবং 12.2। তো এর মধ্যে 12.1টাই তোমাদের সিলেবাসে থাকবে। তো 12.2টা সাধারণত থাকে না। 12.2-তে যে কোশ্চেনগুলি থাকে, এটা সিবিএসসি, যারা সিবিএসসির আন্ডারে আছো তাদের 3 মার্কসের একটা কোশ্চেন আসবে, আর যারা টিবিএসসি আছো তাদের 5 মার্কসের একটা কোশ্চেন আসে। চলো এই কোশ্চেনগুলি নিয়ে একটা একটা করে ডিসকাস করছি। যেমন ফার্স্ট যে এক্সারসাইজ 12.1-এর 1 নাম্বার যে প্রবলেমটা আছে, দিয়ে দিয়েছে ম্যাক্সিমাম z ইকুয়াল টু 3x plus 4y, অ্যান্ড এখানে দিয়েছে সাবজেক্ট টু কনস্ট্রেন্টস। সাবজেক্ট টু কনস্ট্রেন্টসগুলি হলো এমন: x plus y লেস দেন ইকুয়াল 4, অ্যান্ড দিয়ে দিয়েছে x গ্রেটার দেন ইকুয়াল 0, y গ্রেটার দেন ইকুয়াল 0। এমন একটা গাণিতিক আকার দিয়ে দিয়েছে। এটাকে এখানে কি করতে হবে? ম্যাক্সিমাম করতে হবে জেডের ভ্যালু, মানে জেডের ভ্যালুটাকে ম্যাক্সিমাম করতে হবে। তো এর জন্য সাবজেক্ট টু কনস্ট্রেন্টস মানে কিছু কন্ডিশন দেওয়া আছে। কনস্ট্রেন্টস মানে বাংলাতে বলা হয় বাধা গোষ্ঠী। মানে বাধাটা কি, যে এক্স প্লাস ওয়াই, এক্স আর ওয়াই দুইটা ভেরিয়েবল আছে, এই দুইটা ভেরিয়েবলের সাম 4 থেকে ছোট অথবা ইকুয়াল, আর এক্সও গ্রেটার দেন 0, ওয়াইও গ্রেটার দেন ইকুয়াল 0। তো প্রথমত আমরা এই ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটাকে কীভাবে করব দেখো। তো প্রথম আমার কাজ হবে, এই যে এগুলি তো অসমীকরণ, ইন ইকুয়েশন। যেমন এখানে যদি ইকুয়াল টু থাকতো তাহলে এটা হতো ইকুয়েশন, এটা কিন্তু ইন ইকুয়েশনস। ক্লাস 11-এ তোমরা ইন ইকুয়েশনস করেছ। তো আমার প্রথম কাজ হবে এই ইন ইকুয়েশনসগুলিকে ইকুয়েশন করা। তো যেমন প্রথমে লিখব কনভার্ট দ্য ইন ইকুয়েশনস into equations। তো এই যে ইন ইকুয়েশনগুলি, যেমন প্রথম ইন ইকুয়েশনটা আছে x প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল 4, তো এটাকে ইকুয়াল টু 4 করে দেব। তো এটাকে তোমরা প্রথম এটাকে 1 নাম্বার দিতে পারো, এটাকে নাম্বার 2 দিতে পারো, আর এটাকে দিয়ে দিলে 3। তো এখন কনভার্ট দ্য ইন ইকুয়েশনস ইন্টু ইকুয়েশনে নিয়ে গেলে এটার একটা নাম্বার দিয়ে দিই, নাম্বার 4, আর আছে এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 0। এটা নাম্বার দিলে পারো, এটা 5 নাম্বার 6 নাম্বার না দিলেও কোনো প্রবলেম হবে না। তো তোমাদের প্রথম কাজ হবে যে এক্স ইকুয়াল টু 0, আমরা জানি এক্স ইকুয়াল টু 0 হলো ওয়াই অক্ষের, এটা ওয়াই অক্ষের সমীকরণ, মানে এটা ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করে, আর ওয়াই ইকুয়াল টু 0 এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করে। তো আর এটা কি, এই যে প্রথমে আমি x প্লাস ওয়াই ইকুয়াল টু যে 4, এটাকে ছেদিতাংশ আকারে
সাজিয়ে নেব ইন্টারসেপ্ট ফর্ম, মানে এক্সের নিচে নিয়ে আসবো 4y/4 ইকুয়াল টু 1, মানে বোথ সাইড এটাকে যদি আমি 1 দিয়ে ডিভাইড করি, আর সরি 4 দিয়ে ডিভাইড করি, তাহলে x/4 প্লাস y/4 ইকুয়াল টু 1। এটাকে এই ইকুয়েশনটাকেই আমি ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে গেলাম ছেদিতাংশ আকারে। তো এগুলির হেল্প নিয়ে আমাদের এখন একটা গ্রাফ ড্র করতে হবে। তো x/4, এক্সের নিচে আছে 4, y আছে 4। তো দেখো গ্রাফটা ড্র করার জন্য আমরা এটা মুছে দিচ্ছি, গ্রাফটা আমরা এখানে ড্র করে নেব। x অ্যাক্সিস, এটা হলো y অ্যাক্সিস, এটা y ড্যাশ, এটা x, এটা x ড্যাশ, এটা হয়ে যাবে O। এখন ইকুয়েশনটা ছিল কি x প্লাস y, এক্সের নিচে ছিল 4, y এর নিচে ছিল 4 ইকুয়াল টু 1, মানে এক্সের ইন্টারসেপ্ট হলো 4। তো x থেকে আমি 4 ইউনিট কেটে নেব, 1 2 3 4, ধরো এখানে আছে 4 ইউনিট, আর y এর নিচে y ইন্টারসেপ্টও 4, তাহলে 1 2 3 4 এখানে নিলাম। তো এই লাইনটা, এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে একটা লাইন ড্র করে নিলাম, এটা হয়ে গেল লাইন AB। তো এটার কোঅর্ডিনেট হলো 4, 0, আর এখানেও হয়ে যাবে 0,4। আর আরেকটা যে ছিল x ইকুয়াল টু 0 অ্যান্ড y ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 0 হলো y অক্ষের সমীকরণ, আর y ইকুয়াল টু 0 হলো x অ্যাক্সিসের সমীকরণ, মানে x ইকুয়েশন অফ x অ্যাক্সিস। তাহলে এগুলি দিয়ে আমি এই গ্রাফটা ড্র করলাম। এখন আমাদের মেইন উদ্দেশ্যটা থাকবে এই যে ইনইকুয়েশনসগুলি তার সমাধান অঞ্চল, মানে সলিউশন রিজিয়ন খুঁজে বের করতে হবে। তো এর জন্য ইনইকুয়েশনটাকে আমরা অরিজিনের রেসপেক্টে, অরিজিন মানে মূলবিন্দু 0 রেসপেক্টে ওই ইনইকুয়েশনটাতে বসিয়ে চেক করব। যেমন এখানে যদি 0 বসাই, এখানে 0 বসাই, টোটালি এটা 0 হয়ে যাবে। 0 থেকে গ্রেটার আছে 4, 0 গ্রেটার দেন 4। তো আমরা জানি যে 0 থেকে 4 বড় হয় অবভিয়াসলি। তো মূলবিন্দু দিয়ে এই ইনইকুয়েশনটা কি হচ্ছে, স্যাটিসফাই হচ্ছে। তাহলে এই যে এটার থেকে কিন্তু এই ইকুয়েশনটা এসেছে, আর এটার থেকে এই লাইনটা এসেছে। তো এটা যেহেতু অরিজিন দিয়ে স্যাটিসফাই হয়েছে, তাহলে এই লাইনটার যে পাশে অরিজিন থাকবে, যেই সাইডে অরিজিন থাকবে, সেই দিকের রিজিয়নটাই হবে তার সমাধান অঞ্চল। তো যেহেতু এটা স্যাটিসফাই হয়েছে, তার মূলবিন্দুটা AB সরলরেখার নিচের দিকে আছে, সো তার সমাধান অঞ্চলটা কিন্তু এই ডাইরেকশানেই হবে। তো এটা আমি দাগ টেনে দেখিয়ে দিলাম। তো এখন তো তাহলে বুঝতে পারি যে এই লাইনটার সলিউশন রিজিয়ন হচ্ছে এই পোর্শনটা, কারণ কারণ এটা কার মধ্যে সীমাবদ্ধ থাকবে, x ইকুয়াল টু 0 মানে y অক্ষ, y ইকুয়াল টু 0 মানে x অক্ষ, আর এটার সমাধান অঞ্চল হলো নিচের দিকে। তাহলে এটা আর এটা দিয়ে যে অঞ্চলটা থাকবে, এটা হবে তাদের সাধারণ সমাধান অঞ্চল। এটাকে আমরা পেন্সিল দিয়ে শেড করে দেব। তাহলে এই যে পোর্শনটা পেলাম ও, এটাকে নাম দিয়ে দিলাম P, এটার নাম দিয়ে দিলাম Q। তাহলে OPQ এই যে অঞ্চলটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটা হবে তার কার্যকর সমাধান অঞ্চল, ফিজিবল সলিউশন রিজিয়ন। তো প্রথমে কি করবে, অঙ্কটা তুলে লিখবে কনভার্ট দ্য ইনইকুয়েশনস ইনটু ইকুয়েশন, মানে ইনইকুয়েশনটাকে ইকুয়েশনে কনভার্ট করতে হবে। কনভার্ট করে এগুলিকে এমন ছেদিতাংশ আকারে নিয়ে যাবে, নিয়ে গ্রাফটা ড্র করবে। গ্রাফটা ড্র করার পর অরিজিনের রেসপেক্টে চেক করবে এটা স্যাটিসফাইড অর নট। তো আমরা অরিজিনের রেসপেক্টে চেক করে দেখলাম এটা স্যাটিসফাইড হয়েছে। তাহলে এই সরল রেখাটার এই লাইনটি কিন্তু এটা x প্লাস y ইকুয়াল টু 4, এই লাইনটা। তো এখন এটার নিচের দিকের অঞ্চলটা হলো তার সমাধান অঞ্চল। এখন আমি এটার জন্য কি করব, এটার সমাধান অঞ্চল বের করার জন্য এই যে OPQ অঞ্চলটা হলো তার কার্যকর সমাধান অঞ্চল। তো এই সমাধান অঞ্চলের মধ্যে 3টা প্রান্তিক বিন্দু বা কৌণিক বিন্দু দেখতে পাচ্ছি, এদেরকে বলা হয় কর্নার পয়েন্ট। তো আমি যদি এখানে লিখি
কর্নার পয়েন্ট, আর কর্নার পয়েন্টে আমরা জেডের ভ্যালু বের করে নেব। জেড মানে 3x প্লাস 4y। তো একটা ছিল অরিজিন মানে 0 0, একটা হলো পি 4,0 অ্যান্ড অ্যানাদার ইজ কিউ 0,4। তো এই তিনটা পয়েন্টে আমরা জেডের ভ্যালু বের করব। প্রথম 0 0 বসালে এখানে এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসালে 0 পাবো। এখানে যদি এক্সের ভ্যালু 4, ওয়াইয়ের ভ্যালু 3, এক্সের ভ্যালু যদি 4 বসাই 12 হচ্ছে, আর ওয়াইটা তো 0, এখানে হচ্ছে 16। তো এখানে আমাকে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছে। তো দেখছি আমরা এটা হলো ম্যাক্সিমাম, এটা হলো ম্যাক্সিমাম। তো জেড ইজ ম্যাক্সিমাম হোয়েন এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 4। তো আমাকে কিন্তু এটা সলভ করতে বলেছে। তো জেড ম্যাক্স ইকুয়াল টু 16, তো লিখে দেব জেডের মান সর্বাধিক মান বা চরম মান হবে 16 হোয়েন এক্স ইকুয়াল টু এভাবে লিখতে পারি আমরা at point 0,4। তাহলে জেডের ম্যাক্সিমাম মান হবে 16 যখন পয়েন্টটা হবে 0,4। তো এটা হলো 1 নাম্বার প্রবলেমটার সলিউশন। আশা করি বুঝতে পেরেছ। তো চলো এরপরে আমরা 2 নাম্বারটা নিয়ে আবার ডিসকাস করি। 2 নাম্বার যে প্রবলেমটা দেওয়া আছে বলেছে মিনিমাইজ জেড ইকুয়াল টু, মিনিমাইজ মানে তার ক্ষুদ্রতম মান বের করতে হবে, -3x প্লাস 4y, -3x প্লাস 4y। আর কনস্ট্রেন্টসগুলি দেওয়া আছে, কনস্ট্রেন্টস বাধাগোষ্ঠীগুলি দেওয়া আছে x প্লাস 2y লেস দেন ইকুয়াল 8। তারপরে আছে 3x প্লাস 2y less than equal 12, x greater than equal 0 and y greater than equal 0। তো প্রথম থেকে আমি যদি এগুলিকে নাম্বার দিই, নাম্বার 1 এটাকে দিয়ে দিলাম নাম্বার 2, নাম্বার 3 এটাকে দিলাম নাম্বার 4, এটাকে দিলাম নাম্বার 5। তো প্রথমে এটা মিনিমাইজ করতে হবে। এখন দেখো আগের মতো যদি আমি চিন্তা করি, ও এইগুলি আছে ইনইকুয়েশনস, এগুলিকে ইকুয়েশনে কনভার্ট করব। তো অঙ্কটা শুরু করছি। কনভার্ট the equations into equations। তো ইকুয়েশনে নিয়ে গেলে কি হবে, প্রথমটা x প্লাস 2y ইকুয়াল টু 8 হবে। তো এটাকে যদি আমি ইন্টারসেপ্ট ফর্মে নেই, ইকুয়াল টুর উপরে 1 রাখতে হবে, x বাই 8, এটাকে 8 দিয়ে ডিভাইড করলে হবে y বাই 4 ইকুয়াল টু 1, এটা একটা হয়ে গেল। তারপর হবে 3x প্লাস 2y ইকুয়াল টু 12, এটাকে যদি 12 দিয়ে ডিভাইড করি x বাই 4 প্লাস y বাই 6 ইকুয়াল টু 1 হয়ে যাবে। আর একটা হয়ে যাবে x ইকুয়াল টু 0 অ্যান্ড অ্যানাদার ইজ y ইকুয়াল টু 0। তো এগুলির নাম্বার দিতে পারি আমরা। এটা নাম্বার 6 দিলাম, এটা নাম্বার 7, 8, এটা দিয়ে দিলাম 9। তো এইভাবে প্রথম থেকে জেডেরটা নাম্বার 1, এরপরে ইনইকুয়েশনসগুলিকে নাম্বার দিলে, ইকুয়েশনগুলিকে নাম্বার দিলে, এবার ইকুয়েশনগুলি মানে সমীকরণগুলি দিয়ে আমি এখন একটা গ্রাফ ড্র করব। তো গ্রাফের জন্য আবার আগের মতো চলে যাই, x ড্যাশড, y ড্যাশড, এখানে হবে 0। আর এর আগেরটা যদি বুঝতে অসুবিধা হয় এটাকে একটু ভালো করে বুঝে নাও। যেমন প্রথম দেখো এই যে ইকুয়েশনটাকে আমরা ইন্টারসেপ্ট ফর্মে নিয়েছি, এক্সের নিচে আছে 8, তো আন্দাজ মতো আমি এখানে দিয়ে দিলাম 8, আর ওয়াইয়ের নিচে আছে 4, তো 4 হলে এটা এখানে হবে। তো এটা হবে 8,0, এটা হবে 0,4। এই দুইটা পয়েন্টকে জয়েন করে আমি লাইনটা ড্র করে নিলাম, এটার নাম দিয়ে দিলাম AB। আচ্ছা, তারপর নেক্সট এটা দেখো x বাই 4 y বাই 6, এক্সের নিচে 4, তাহলে এটা যদি 8 হয় 4টা এখন মাঝামাঝি হবে, আর 6টা
ফিগারটা একেবারে অথেন্টিক হতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট বোঝানোর জন্য ফিগারটা ড্র করলেই চলে। আর গ্রাফ পেপারও তোমরা অথেন্টিক্যালি ড্র করতে পারো, এটার নাম দিয়ে দিলাম সিডি। তো পয়েন্টগুলি যেমন ফার্স্ট ইকুয়েশনটা ছিল এখানে x প্লাস 2y ইকুয়াল টু 8, সেকেন্ড ইকুয়েশন ছিল এটা 3x প্লাস 2y ইকুয়াল টু 12। আচ্ছা, আর এটা হলো x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 y অ্যাক্সিস, আর y ইকুয়াল টু 0 x অ্যাক্সিস, তোমাদের এটা জানা আছে। এখন আমাদের চেক করতে হবে এই যে অরিজিনের রেসপেক্টে কোনটা তার সমাধান অঞ্চল। তো অরিজিন মানে 0 0 0 0 যদি এখানে বসাও এটা 0 হয়ে যাচ্ছে, 0 থেকে 8 কি বড়, তো 0 থেকে 8 বড়, ঠিক আছে। তাহলে 0 0 রেসপেক্টে এটা কিন্তু স্যাটিসফাইড হলে, এই যদি স্যাটিসফাইড না, আচ্ছা দেখো স্যাটিসফাইড হলে কি হয়, এই যে এটা হলো এটার যে পাশে মূলবিন্দু মানে যেই ডাইরেকশনে মূলবিন্দু আছে ওই মানে অরিজিনটা আছে সেই দিকের অঞ্চলটা হবে তার সমাধান অঞ্চল। আর যদি স্যাটিসফাইড না হতো তাহলে তার অপোজিট ডাইরেকশনটা হতো সমাধান অঞ্চল। তাহলে যেহেতু এটা স্যাটিসফাইড তাহলে আমি নিচের দিকে ডাইরেকশন দিয়ে দিলাম যে এদিকে তার সমাধান অঞ্চল হচ্ছে। তারপরে এটাতে যদি আমি 0 0 বসাই এটাও স্যাটিসফাইড, দেখো 0 0 থেকে 12 বড় আছে, এটা সবাই জানি আমরা, তাহলে এটাও স্যাটিসফাইড, তাহলে এটারও মূলবিন্দুর দিকেই হবে তার সমাধান অঞ্চল, তাহলে এদিকে হবে তার সমাধান অঞ্চল এদিকে হবে। তো এখন ভালোভাবে যদি আমি লক্ষ্য করি এখানে অনেকগুলি পোর্শন আছে, 1টা 2টা 3টা এদিকেও আছে। তো এখন দেখো এই পোর্শনটা দিয়ে কিন্তু সবগুলির তীর চিহ্ন যাবে, এই পোর্শনটা দিয়ে সবগুলির তীর চিহ্ন পাস করবে, এটা দিয়ে যখন সবগুলির তীর চিহ্ন পাস করবে তাহলে এটাকেই বলবো আমরা তার কার্যকর সমাধান অঞ্চল, ফিজিবল সলিউশন রিজিয়ন। তো এটা ও, এই পোর্শনটা এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম পি, এটার নাম দিয়ে দিলাম কিউ, এটার নাম আর। তো পি পয়েন্টটা কত আছে, পি পয়েন্টটা আছে এটা, যে এটা হলো 4,0 আর এটা হলো 0,6। আচ্ছা, তো এখানে ও পয়েন্টটা হলো অরিজিন 0 0, ও পয়েন্ট পি পয়েন্ট। এখন এই যে সমাধান অঞ্চল এটার মধ্যে 4টা প্রান্তিক বিন্দু বা কৌণিক বিন্দু আছে, ও পি কিউ আর, এই 4টা বিন্দুতে আমাদের তাদের সমাধান জেডের মান বের করতে হবে। তো এখন প্রশ্ন হলো কিউ বিন্দুটা কিন্তু জানা নেই, তো কিউ বিন্দু হলো এই দুইটা সরলরেখার ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দিস টু লাইন, সরলরেখার সমাধান। তাহলে এই দুইটাকে সমাধান করে, যেমন একটা ইকুয়েশন কি, একটা হলো এটা আর একটা হলো এটা, এই দুইটার থেকে আমি এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু বের করব, ইলিমিনেশন মেথড বা তোমাদের জানা আছে। দেখো একটা থেকে একটা যদি মাইনাস করি 2y কেটে যাবে, এখানে 3x থেকে x চলে গেলে থাকবে 2x, আর 12 থেকে 8 চলে গেলে থাকবে 4, তাহলে 2x ইকুয়াল টু, আমি যদি লিখি 2x, এটা থেকে এটা মাইনাস করলে 2x ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 2। তো এখানে x এর ভ্যালু কিন্তু 2 পেয়ে যাচ্ছি, তো x এর ভ্যালু পেয়েছি। এখন y এর ভ্যালু যদি বের করতে চাই তো x এর ভ্যালু কত পেয়েছি 2, 2টা ওই দিকে গেলে হবে মাইনাস হলে হবে 6, 8 থেকে 2 মাইনাস করলে 6, আর 2y ইকুয়াল টু 6, দ্যাট ইজ y ইকুয়াল টু 3। তাহলে এই পয়েন্টটা পেয়ে গেলাম আমরা 2,3। তাহলে এই যে সলিউশন রিজিয়নের 4টা কর্নার পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন এই 4টা কর্নার পয়েন্টে আমরা z এর ভ্যালুটা বের করে নেব, তাহলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন যদি আমরা z এর ভ্যালু বের করি, প্রথমে লিখে নেব কর্নার পয়েন্ট আর z ইকুয়াল টু -3x প্লাস 4y। তো ফার্স্ট কর্নার পয়েন্টটা হলো 0,0, এরপরে পি আছে 4,0, কিউ আছে 2,3, আর আছে 0,4। এই পয়েন্টগুলো যদি বসাই, এখানে 0 0 বসালে অবভিয়াসলি 0 আসবে, এখানে 4,0। তো 4 যদি আমি বসাই, দেখো এক্সের ভ্যালু 4 বসালে আসছে -12 আর ওইটা 0, এখানে 2 3 বসালে 2 বসালে -6 আর এখানে 4 বসালে 12, মানে আলটিমেটলি 6 আসছে, আর এখানে আসছে 16। তো আমাকে বের করতে বলেছে মিনিমাইজ মানে মিনিমাম ভ্যালু। তো সবচেয়ে মিনিমাম ভ্যালু হলো -12। তো আমি লিখে নেব জেড মিন ইকুয়াল টু -12 অ্যাট দ্য পয়েন্ট
অ্যাট দ্য পয়েন্ট 4, 0, মানে এক্সের মান যখন 4, ওয়াইয়ের মান যখন 0 হবে তখনই তার মিনিমাম ভ্যালু পাওয়া যাবে, আর ম্যাক্সিমাম ভ্যালু হলে 0,4 হবে ওই জায়গায়। এটা সবচেয়ে এখন কোশ্চেনটা দেখে নিতে হবে যে ম্যাক্সিমাম বলেছে না মিনিমাম বলেছে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেমে চলে যাই, আর একটা প্রবলেম সলভ করে দেব। 7 নাম্বার এক্সারসাইজের তোমাদের 7 নাম্বার প্রবলেমটা। তো দেখো এটার মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম দুইটাই বের করতে বলেছে। প্রথম জেড দিয়েছে, জেডটা এমন আছে, জেড আছে 5x প্লাস 10y, আর কনস্ট্রেন্টসগুলি আছে x প্লাস 2y less than equal 120, x plus greater than equal 60, x minus 2y then equal 0, আর x greater than equal 0, y greater than equal 0 এমন দেওয়া আছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করব দেখো। তো প্রথমত আগের মতো যে এগুলি আছে অসমীকরণ, এগুলিকে সমীকরণে নিতে হবে। তো কনভার্ট দ্য ইনইকুয়েশনস ইনটু ইকুয়েশনস আগের মতো লিখে নেবে, আমি আর লিখছি না। তো এটাকে তোমরা যদি নাম্বার দাও 1 নাম্বার 2 3, এটা 4, এখানে দিলে 5, তাহলে এখন আমি এগুলিকে সমীকরণ আকারে প্রকাশ করছি। দেখো এটাকে লিখছি x প্লাস 2y, ওই লিখে নেবে কনভার্ট দ্য ইনইকুয়েশনস ইনটু ইকুয়েশনস, অসমীকরণগুলিকে সমীকরণ আকারে প্রকাশ করে পাই। তো এটা লেখার পর এটাকে নাম্বার দিয়ে দিই আমরা 6, এটাকে ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে যাবে, মানে 120 দিয়ে ডিভাইড করলে দেখো 100-র নিচে আসবে এটা, ওয়াইয়ের নিচে আসবে 60, কারণ এটা 2 আর 120 ডিভাইড হয়ে 60 হবে, এটা 1। তারপর এটাকে করছি x প্লাস ওয়াই ইকুয়াল টু 60, এটা নাম্বার দিয়ে দাও 7 নাম্বার। এটাকে x-এর নিচে 60, ওয়াইয়ের নিচে 60 ইকুয়াল টু 1, এটা আচ্ছা। তারপরে এটাতে চলে যাই x মাইনাস 2y ইকুয়াল টু 0, x মাইনাস 2y ইকুয়াল টু 0, এটা নাম্বার 8। এটাকে ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে যাব না, আর এটা আছে x ইকুয়াল টু 0 অ্যান্ড y ইকুয়াল টু 0। তো প্রথম অসমীকরণ এগুলিকে সমীকরণ আকারে নিয়ে গেলাম, সবগুলিকে ইকুয়াল টু দিয়ে। এখন এগুলির আমরা গ্রাফটা ড্র করব। গ্রাফের জন্য এই জায়গাটা আমি রেখে দিয়েছিলাম। তো x ড্যাশ y ড্যাশ 0। তো আমি 1 2 করে সোজা 7 নাম্বারে চলে এসেছি, কারণ 1 2 এর পরে যতগুলি 6 নাম্বার পর্যন্ত আছে সবগুলি একই টাইপের, তোমরা বাড়িতে করে নেবে। এখন 7 নাম্বারটা করছি। দেখো x-এর নিচে 120 আছে, তো x-এর নিচে ধরো এটা 120, তাহলে এটা হলো 120,0, আর y-এর নিচে আছে 60। তো এটা যদি 120 হয় তার অর্ধেকটা হবে 60, তো এটা হলো 60, এটা হবে 0,60 হয়ে যাবে এটা। তো এই লাইনটাকে জয়েন করে, এই দুইটা পয়েন্টকে জয়েন করে আমি লাইনটা পেয়ে গেলাম এবি লাইন ড্র করে নিলাম। তারপর এটা আছে x-এর নিচে 60, y-এর নিচে 60, তো এটা 60 হলে এখানে হবে তো 60,0, দিস অলসো 60,0, এই দুইটা পয়েন্টকে জয়েন করলে আমরা এটা পেয়ে যাব। এটার নাম দিয়ে দিলাম CD। তো এই লাইনটা হলো x প্লাস 2y ইকুয়াল টু 120, আর এই লাইনটা হলো x প্লাস ওয়াই ইকুয়াল টু 60। এখন এখানে আরেকটা লাইন রয়েছে এখানে x ইকুয়াল টু 2y লেখা যায়। দেখো x ইকুয়াল টু 2y, মানে x-এর ভ্যালু y ডাবল। তো আমি যদি x-এর ভ্যালু 0 বসাই, y-এর ভ্যালু কিন্তু 0 0 হবে, তাহলে এটা 0 0 দিয়ে পাস করবে, এটা 0 0 দিয়ে পাস করবে। y-এর ভ্যালু যদি আমি এটার থেকে এমন একটা বক্স বের করে নিতে পারি, x-এর ভ্যালু, y-এর ভ্যালু 0 হলে x-ও 0 হবে। এটা যদি 60 হয়
তা ওয়াইয়ের ভ্যালু যদি 60 হয় এটা হবে 120, এটা যদি 30 হয় তাহলে এটা হবে 60। তাহলে অনেকগুলি পয়েন্ট পেয়ে গেলাম আমরা। 0 0 এক্সের 120, ওয়াইয়ের হবে 60, মানে এখানে একটা পয়েন্ট। তারপরে এক্সের যদি 60 হয় ওয়াইয়ের হবে 30। এইভাবে পয়েন্টটা পেয়ে গেলাম। লাইনটা এমন একটা লাইন হবে, পাসিং থ্রু দ্য অরিজিন। তাহলে এটার নাম দিয়ে দিলাম EF। তো ABCDEF তিনটা লাইন পেয়ে গেলাম। এটা ধরে নিলাম x - 2y = 0। এখন দেখো এদের মধ্যে সমাধান অঞ্চল খুঁজে বের করতে হবে। তো সমাধান অঞ্চল কোনটা হবে, এখানে অনেকগুলি পার্ট আছে, 1টা 2টা 3টা 4টা, এদিকে থাকতে পারে এদিকে থাকতে পারে। এখন আমার বের করতে হবে কমন সলিউশন রিজিয়ন, সাধারণ সমাধান অঞ্চল কোনটা। তো সাধারণ সমাধান অঞ্চল বের করার জন্য দেখি, সাধারণ সমাধান অঞ্চল বের করার জন্য আমরা কি করব দেখো, এখানে এই দুইটাকে অরিজিনের রেসপেক্টে চেক করব। অরিজিন মূলবিন্দু, এখানে মূলবিন্দু বসালে মূলবিন্দু থেকে 120 কিন্তু বড়, তাহলে এটা স্যাটিসফাইড হলে এটা কোনটা, এটা ছিল এটা। তো এটার যে পাশে মূলবিন্দু তার সেদিকে মূলবিন্দু এটার নিচের দিকে আছে, তাহলে তার তীর চিহ্নটা নিচের দিকেই হবে। এখানে ডাইরেকশন দিয়ে দেখে দিলাম। তারপরে এখানেও 0 0 বসালে 0 0 থেকে 60 বড়, এখানে বলছে 0 0 থেকে 60 বড়, এটা কিন্তু স্যাটিসফাই হচ্ছে না, কারণ এখানে 0 বসালে 0 গ্রেটার দেন 60, 0 তো আর 60 থেকে বড় না, তাহলে এটা স্যাটিসফাই হচ্ছে না। তাহলে এটা কোনটা, এটা হলো এই সিডি সরলরেখার যে পাশে মূলবিন্দু, যেমন সিডি সরলরেখার নিচের দিকে মূলবিন্দুতে যেহেতু এটা স্যাটিসফাইড হয়নি, তাহলে তার সমাধান অঞ্চল কিন্তু উল্টো দিকে হবে, মূলবিন্দুর উল্টো দিকে। ডাইরেকশন দেখিয়ে দিচ্ছি আমি, এখানে আমি তীর চিহ্ন এঁকে বুঝিয়ে দিচ্ছি। তারপরে এটাকে কিন্তু তুমি মূলবিন্দু দিয়ে চেক করতে পারবে না, কারণ এখানে 0 0 বসালে 0 > 0, তো এটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। এটা 0 সাথে এটা কম্পেয়ার করতে পারবে না, মূলবিন্দুর সাপেক্ষে এটা করতে পারবে না। এই জন্য এই সরল রেখাটা হলো এটার উপর অবস্থিত নয় এমন একটা বিন্দু আমি নিয়ে নেব। যেমন এটার উপর অবস্থিত নয় এমন একটা বিন্দু আমি নিয়ে নিলাম 120, তো এখানে 120, এখানে তো 60, 120টা কোথায় হবে এখানে। তো আমি যদি এটার মধ্যে এটা একটা পয়েন্ট নিয়ে নিলাম, ধরো P 120, এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম P 120, 120 এমন একটা পয়েন্ট যেটা এই লাইনের মধ্যে অবস্থিত নয়। এখানে যদি এক্সের জায়গায় 120, এটার মধ্যে এক্সের জায়গায় 120, ওয়াইয়ের জায়গায় 120 বসাই, 120 মাইনাস এটা হয়ে যাবে 240, তো 120 - 240, তাহলে -120 থাকছে গ্রেটার দেন 0, এটাও স্যাটিসফাই হচ্ছে না। এটাও দেখো, কারণ -120 তো বড় হতে পারে না 0 থেকে, এটা ছোট হওয়ার কথা। তাহলে এই যে 120-120-র রেসপেক্টে যদি স্যাটিসফাই হতো তাহলে এই দিকে হতো তার সমাধান অঞ্চল, কিন্তু এটা যেহেতু স্যাটিসফাই হয়নি তার বিপরীত দিকে হবে। তো বিপরীত দিকে মানে এই ডাইরেকশানে হবে, এই ডাইরেকশানে সমাধান অঞ্চল হবে। এটা আমি তীর চিহ্ন এঁকে দেখাচ্ছি। তাহলে আমি বলতে পারছি যে এই পোর্শনটা দেখো, এইভাবে যদি আমি তীর চিহ্ন বাড়াই, এটার তীর চিহ্ন মানে সমাধান অঞ্চল নিচের দিকে, এটার সমাধান অঞ্চল উপরের দিকে, আর এটার সমাধান অঞ্চল এই দিকে, তাহলে এই পোর্শনটা দিয়ে কিন্তু সবগুলির সমাধান অঞ্চল কভার করছে। তাহলে এটা হবে তার সাধারণ সমাধান অঞ্চল। তো সাধারণ সমাধান অঞ্চলে এটা পেয়েছি, এই পোর্শনটাও পেয়েছি, আর এটা কত আর এইটা কত, এই দুইটা পয়েন্ট আমাদের বের করতে হবে। এটার নাম যদি আমি দিই পি, এটাকে কিউ নাম দিয়ে দিই, কিউ, এটার নাম দিয়ে দিলাম, আর এই পয়েন্টটা এস, এটার নাম দিয়ে দিলাম টি। তো কিউ আর এস টি, এই পোর্শনটার 4টা কর্নার পয়েন্ট পেয়ে গেলাম, 4টা কর্নার পয়েন্ট পেয়ে গেলাম। তো কর্নার পয়েন্ট, 4টা কর্নার পয়েন্ট পেয়ে গেলাম। এখন প্রশ্ন হলো এই কর্নার পয়েন্ট জানা আছে, কিন্তু এটা জানা নেই, এটা বের করব আমার। আচ্ছা, কর্নার পয়েন্ট আমি সংক্ষেপে লিখলাম সিপি, আর জেড = 5x + 10y, 5x + 10y। এখন এখানে আছে কিউ পয়েন্টটা কত আছে 60,0, কিউ আর এটা আছে 120,0,
এস আর আছে টি, এই পয়েন্টগুলি আমার বের করতে হবে। এস আর টি হলো এই দুইটা লাইনের ইকুয়েশন। এই দুইটা লাইনে দেখো এখানে আছে এক্স ইকুয়াল টু 2y, এখানে আছে এইটা। এই দুইটাকে যদি আমি প্লাস করি, প্লাস করলে 2y প্লাস 2y, এখানে মাইনাস 2y ক্যান্সেল হবে, এক্স এক্স হবে 2x, 2x ইকুয়াল টু 120, এক্স ইকুয়াল টু 60। তো এক্সের ভ্যালু যদি আমি 60 বসাই, 60 আর এটা হয়ে যাবে 60,30, 60,30 এই দুটাকে সলভ করে বের করেছি। এখন এটা সলভ করলে পেয়ে যাব আমি টি পয়েন্টটা বের করছি। দেখো এই দুইটা একটা থেকে একটা মাইনাস করলে এক্স মাইনাস 2y ইকুয়াল টু 0 আছে, আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 আছে। একটা থেকে একটা মাইনাস করলে এটা কাটা, তারপরে এটা মাইনাস করলে মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 60, দ্যাট ইজ ওয়াই হবে 20, ওয়াই হবে 20, ওয়াইয়ের ভ্যালু 20 বসিয়ে দিলে এক্সের ভ্যালু হবে 40, এক্সের ভ্যালু হবে 40। তাহলে এটা হবে 40,20, তাহলে আমি পেয়ে গেলাম এস পয়েন্টটা হলো 60,30, এটা হবে 40,20। এই পয়েন্টগুলি এখন বসাবো আমরা। এখানে 60, জেডের ভ্যালুতে যদি 60 বসাই, এটা হচ্ছে 300, তারপরে 120 বসালে 5 × 120, 5 12 60, আর একটা 0, আর এটার মধ্যে বসালে এখানে যদি 6 5, এখানে হচ্ছে 5 6 30, 300 প্লাস 300, এখানেও পাচ্ছি আমরা 600, আর এটা বসালে 4 5 20, 4 5 200 প্লাস 200, এখানে হচ্ছে 400। তো আমি দেখতে পাচ্ছি এটাতে ম্যাক্সিমাম আর এটাতে ম্যাক্সিমাম, আর মিনিমাম হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম দুটোটাই বের করতে বলেছে। তো মিনিমাম হচ্ছে 300, তো আমি লিখে অ্যান্সার কিন্তু পেয়ে যাচ্ছি জেড মিনিমাম ইকুয়াল টু 300 at point 60,0 and z max মানে z ম্যাক্সিমাম চরম মান হবে 600 at all the points joining the line all points joining the line SR stop SR মানে S পয়েন্ট আর R পয়েন্ট। দেখো S পয়েন্ট আর R পয়েন্ট জয়েন করলে এস আর আর পয়েন্টে কিন্তু 600, তাহলে এস আর পয়েন্ট জয়েন করলে কিন্তু একটা লাইন হচ্ছে। এই লাইনের মধ্যে ইনফাইনাইট পয়েন্টস আছে, তো সবগুলি পয়েন্টেই কিন্তু তার ভ্যালু 600 হবে। তাহলে জেডের ম্যাক্সিমাম ভ্যালু হবে 600 অ্যাট অল পয়েন্টস জয়েনিং দ্য লাইন এস আর, মানে এস আর লাইনটার সকল বিন্দুতেই তার ম্যাক্সিমাম ভ্যালু আসবে। আশা করি বুঝতে পেরেছো, এটার মধ্যে একাধিক বিন্দুতে এটা মানে মোর দেন 1 পয়েন্টসে এটার ভ্যালু ম্যাক্সিমাম, আর মিনিমাম হচ্ছে 300 অ্যাট দ্য পয়েন্ট 60,0। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এরপরও কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ।